তো তাহলে সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক কি বলবো ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আলোক পত্রিকার লেখক, গবেষক, চিকিৎসক ডাক্তার আব্দুল খালেক খান স্যার রেপার্টারি বিষয়ে আলোচনা করবেন। স্যার যদি রেডি থাকেন তাহলে স্যার আলোচনা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13ই সফর 1448 হিজরি, 13ই শ্রাবণ মঙ্গলবার। খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি স্যার, ক্লিয়ার শোনা যায় স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদের সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে যারা পাবো রুব্রিক গুলো তারা তো সাথে সাথে বলে ফেলবো, আর যারা পাবো না তাদের যে কোনো একজন যদি বলেন যে আমি রুব্রিকটা পাইনি, আমি এত পৃষ্ঠায় আছি, ঠিক আমি তখন সেই পৃষ্ঠায় আমরা তো আছি, সবাই জেনে গেলাম যে এত পৃষ্ঠায় আছি, তাহলে সেই পৃষ্ঠা থেকে আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকটা যেখানে আছে সেই কৌশলটা আমি বর্ণনা করব। সেই কৌশলটা বর্ণনা করলে আপনাদের সবাই যারা পাননি একটু মনোযোগ সহকারে শুনলে আর সেকেন্ড টাইম কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না, কারণ ওইখান থেকে তো আমি কোন পদ্ধতিতে যেতে হবে সেখানে বলে দিলাম এবং সেখান পর্যন্ত চলে গেলাম। উনি একজন পেলেন মানে আপনাদের সবাই যারা পাননি তারা রুব্রিকটা পেয়ে যাবে। তো সেজন্যই একজন বললে আপনারা একটু কাইন্ডলি অ্যাটেনশন দিয়ে শুনবেন, তাহলে ওই ধারাবাহিকতাটা গুলো বুঝে আপনারা চলে যাবেন, আর এতে সুবিধা হবে। পরবর্তীতে যখন আপনি রুব্রিক বলার সাথে সাথে আমাদের সেই 16টা স্তরের ধারাবাহিকতা অনুযায়ী আমরা সেই রুব্রিকে চলে যেতে পারব। এখন আমরা আমাদের প্রথম রুব্রিক বের করব যে চা পানের পর শিরোঘূর্ণন। একটু সিম্পল, একেবারে সিম্পল একটা রুব্রিক। আমরা জানি শিরোঘূর্ণন আমাদের একটা চ্যাপ্টারই আছে, তাহলে আমরা সেখানে চলে যাব। তারপর চা পানের পর, এটা তো একেবারে মোস্ট কমন একটা ওয়ার্ড, আমরা খুব ইমিডিয়েট মনে হয় সবাই পেয়ে যাব। পেয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। মেডিসিন দুটো কি? নেট্টামিউর আর সিপিয়া। নেট্টামিউর আর সিপিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় সবাই খুব দ্রুত পেয়ে যাবেন। আমাদের চ্যাপ্টার তো বলে দিলাম, তারপর টি আফটার, এটা তো একেবারে সিম্পল, সবাই জানি। সবাই পেয়েছেন নিশ্চয়ই? স্যার পাইছি। জি স্যার, পেয়েছি। পাননি এমন কেউ আছেন? থাকার কথা নয়, এত সিম্পল। তারপরেও যদি থাকে তাহলে একটু কাইন্ডলি সাউন্ড দেবেন যে পাইনি। আচ্ছা, যদি পেয়ে থাকেন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। আমরা এখন নেক্সট রুব্রিক বের করব নাক দিয়ে রক্তস্রাব ঘাম সহ। নাক দিয়ে রক্তস্রাব ঘাম সহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি স্যার নোজে যাবো স্যার? খুব অপেক্ষা করতে হবে, আমি একটা ক্লাস শুরু করেছি।
একটু কাজ থাকলে আধা ঘন্টা পেয়েছি স্যার। পরে আসলে না আচ্ছা যাক ফসফরাস স্যার। জি ফসফরাস রুব্রিক্সটা কি হবে স্যার? ফসফরাস ঘাম সহ নাক দিয়ে রক্তস্রাব। তাহলে স্যার নোজ ডিসচার্জ। নোজ ডিসচার্জ ঠিক না, নাক দিয়ে রক্তস্রাবের আলাদা একটা রুব্রিক আছে। ইপিট্যাক্সিক স্যার, ইপিট্যাক্সিক এরকম। স্যার ফসফরাস। এপিস্ট্যাক্সিস এপিস্ট্যাক্সিস ফসফরাস স্যার। মিনশানুর ভাই, জি স্যার বলেন। মিনশানুর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলেন। আপনি একটু কাইন্ডলি 5-7 মিনিট একটু কন্টিনিউ করেন, একটু জটিল দেখান, আমি একটু কয়েক মিনিট পরে আমি শেষ হবে। ঠিক আছে মিনশানুর ভাই, জি স্যার, জি স্যার। আপনি কাইন্ডলি একটু 5-10 মিনিট একটু কন্টিনিউ করেন, আমি তারপরে জয়েন করছি। জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। বলছিলাম যে আমাদের এই যে রুব্রিকটা স্যার বললেন, তো এটা আমরা কিভাবে পাবো এই বিষয়টা নিয়ে স্যার তো আলোচনা করেছেন যে আমাদের 16টা যে স্তর, সেই 16টা স্তর আমরা যদি বুঝতে পারি ঠিকঠাক ভাবে, তাহলে আমরা মনে হয় যে এই রুব্রিক খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আর আমাদের যখন স্যার রুব্রিক বলবেন, যেমন আমরা প্রথমে কোন অধ্যায়ে যাব সেটা ফাইন্ডিং করতে হবে। তাহলে অধ্যায় সম্পর্কে আমাদের যে 37টা অধ্যায়, সেই 37টা অধ্যায় সম্পর্কে যেমন আমাদের ধারণা থাকতে হবে। যে এখানে যেটা আপনারা প্রেজেন্টেশন দেওয়া আছে, দেখছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে 37টা অধ্যায় চেন রেপার্টরি। তো সেইটা আমাদের জানা থাকতে হবে একবারে প্রথম যারা আছেন রেপার্টারি নিয়ে। তারপরে আমাদের যে 16টা স্তরের কথা আমি বলছিলাম, সেই 16টা স্তর যদি আমরা যথাযথভাবে আমাদের জানা থাকে, তাহলে আমরা ঠিক মতো রুব্রিক গুলোকে খুঁজে পাবো। তো 16টা স্তরের প্রথমে দুটো ভাগ, যেটা হচ্ছে একটা সাধারণ আর আরেকটা চরিত্রগত। যখন আমাদের স্যার রুব্রিকটা বলবেন বা আমরা কোনো রুব্রিক খুঁজবো, তখন এই আমাদের সাধারণ এবং চরিত্রগত এই ব্যাপারটা প্রথমে আমাদের ভেবে নিতে হবে যে এটা কোনটার মধ্যে পড়ছে, সাধারণ অথবা চরিত্রগত। এবার সাধারণের ক্ষেত্রে আবার যেটা আছে, সাধারণের মধ্যে আবার ভাগ আছে যে সমগ্র অঙ্গ। এই সাধারণ এবং চরিত্রগত এর মধ্যে আবার দুটো দুটো করে 4টে ভাগ আছে, যেটা আছে সমগ্র অঙ্গ এবং সমগ্র অঙ্গের অংশ বিশেষ। চরিত্রগতও তাই। তাহলে আমরা সাধারণের মধ্যে যদি সাধারণ সমগ্র অঙ্গ এবং সাধারণ সমগ্র অঙ্গের অংশ বিশেষ, তারপরে যেটা আছে চরিত্রগত, চরিত্রগত সমগ্র অঙ্গ এবং চরিত্রগত সমগ্র অঙ্গের অংশ বিশেষ। স্যার কেউ কারো মাইক্রোফোন অফ থাকলে একটু অফ করবে, অন থাকলে অন করবেন আর কি, অফ করে দিবেন আর কি। কেউ মনে হয় ইয়ে হয়ে আছেন আর কি, আমি মিউট হয়ে আছি। আমি বলছিলাম যে এরপরে আমাদের 4টে ভাগ, যেটা সাইজ, টাইম, কন্ডিশন এবং এক্সটেন্ডিং। এই প্রত্যেকটা আমাদের রুব্রিকের ক্ষেত্রে কিন্তু এই ভাগগুলো আমাদের ঠিক মতো জানা থাকতে হবে। আমাদের এই যে সমগ্র মানে সাধারণ সমগ্র অঙ্গ, সমগ্র অঙ্গের অংশ বিশেষ, আবার চরিত্রগত সমগ্র অঙ্গ এবং সমগ্র অঙ্গের অংশ বিশেষ,
প্রত্যেকটা এই যে 4টে ভাগ, এই 4টে ভাগের আবার প্রত্যেকটা ভাগের আবার 4টে করে ভাগ, যেটা সাইড, টাইম, কন্ডিশন এবং এক্সটেন্ডিং। এবার আমাদের রুব্রিক খোঁজার ক্ষেত্রে আমাদের হেড বা ভার্টিগো বা নোজ, সব চ্যাপ্টারে আমরা কখনো কখনো এই 4টেই আমরা ভাগ পাবো না, যেমন সাইড বা টাইম বা এক্সটেন্ডিং কন্ডিশন, কন্ডিশন এবং এক্সটেন্ডিং। তো আমরা কোথাও হয়তো সাইড পাবো না, টাইম পাবো, কন্ডিশন পাবো, এক্সটেন্ডিং পাবো, হয়তো সাইডটা পাবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটা স্কিপ করে আমাদেরকে তারপরে টাইম, কন্ডিশন এবং এক্সটেন্ডিং এর জায়গাটায় চলে যেতে হবে। তাহলে একটা রুব্রিক যখন বলা হবে তখন আমাকে যেমন প্রথম চ্যাপ্টারটা ফাইন্ডিং করতে হবে, চ্যাপ্টার হচ্ছে 37টা চ্যাপ্টার। তারপরে আমাকে এই যে 16টা যে ভাগ সেটা এর আগে আমি বললাম যে সাধারণ মানে সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, সাধারণ সমগ্র অঙ্গ, অঙ্গের অংশ বিশেষ, সাধারণ অঙ্গের অংশ বিশেষ এবং চরিত্রগত সমগ্র অঙ্গ, চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ এবং তার যে 4টে করে ভাগ, সাইড, টাইম, তাহলে আমরা কিন্তু রুব্রিক গুলোকে দ্রুত খুঁজে পাবো এবং আমাদের সুবিধা হবে রুব্রিক খোঁজার ক্ষেত্রে। এইটা ওই যে রেপার্টারি শিটটা আছে, রেপার্টারি শিটে এই 16টা ভাগ তার রেপার্টারি বিষয় নিয়ে একেবারে যে বেসিক যে ধারণা সেটা আলোচনা করেছেন। রেপার্টারি শিটটা গ্রুপে দেওয়া হয়েছে অনেকবার, আপনাদের কাছে যদি থেকে থাকে আপনারা এগুলো দেখবেন। তারপরে আমাদের সাহিত্যিকটা অধ্যায় এবং আমাদের তারপরে ওই ভাগগুলো সম্পর্কে যাওয়া, স্তরগুলো সম্পর্কে যাওয়া রুব্রিক বলার সঙ্গে সঙ্গে, তাহলে আমাদের কিন্তু রেপার্টারি প্র্যাকটিসটা ভালো হবে। এই ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে, নতুন থাকেন, বোঝার ক্ষেত্রে অসুবিধা থাকে একটু বলবেন, তাহলে স্যারকে আবারও এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে বলা হবে। আর যেটা হচ্ছে যে স্যারকে আমি বলেছি যেটা এই রুব্রিক যখন একটা বলা হবে তখন সেই রুব্রিকটা এই 16টা ভাগের আমরা কিভাবে সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবো, এটা যদি আমরা স্যার যদি আবার এই বিষয়টা একটু আলোচনা করেন কোনো কোনো সময় এই রুব্রিক বলার সঙ্গে সঙ্গে বা সাথে সাথে, তাহলে আমাদের মনে হয় যে আরেকটু এই 16টা স্তর করতে সুবিধা হবে। যদিও এটা বারবার আলোচনা হচ্ছে, আপনারা যদি রেকর্ডগুলো দেখেন, রেকর্ডগুলো থেকে আপনারা এইগুলো কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের পরবর্তীতেও রেপার্টারি স্কুলে প্রতিদিনই তাই যদি আমরা আধ ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে একটু রেপার্টারিটা দেখি, তাহলে আমাদের রেপার্টারি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এটুকুই আমার পরামর্শ। আপনাদের জন্য কোনো অসুবিধা থাকলে বলবেন। স্যার 5 মিনিট বলেছিলেন, স্যার এখনো বোধ হয় আসেননি, আসলে হয়তো নক করতেন বা জানাবেন। একটু বলুন যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কিছু অসুবিধা থাকে এই ব্যাপারে। স্যার চলে আসছেন তো? আচ্ছা স্যার, তাহলে কন্টিনিউ করুন স্যার। স্যার বোধহয় একটু ব্যস্ত ছিলেন, স্যার তো আছেন, তো মনে হয় ব্যস্ত আছেন স্যার। হ্যালো, একটু যদি বলেন আপনাদের সুবিধা অসুবিধার একটু বিষয়টা বা সমস্যা আছে, তাহলে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং তাকে বিষয়টা একটু জানাবো।
কি সবারই আছে? আমি টিকিটটা দেখাচ্ছি স্ক্রিনে। এই যে 16টা ভাগ, এখানে সাধারণ লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ, প্রথমে দুটো ভাগ, এবং সাধারণ লক্ষণের আবার দুটো ভাগ, যেটা সমগ্র অঙ্গের এবং সাধারণ অঙ্গের অংশ বিশেষ। সাধারণ সমগ্র অঙ্গের, সাধারণ অঙ্গের অংশ বিশেষ। তারপরে এখানে আবার দুটো ভাগ, চরিত্রগত লক্ষণের, সমগ্র অঙ্গের, চরিত্রগত সমগ্র অঙ্গের এবং চরিত্রগত অঙ্গের অংশ বিশেষে। প্রত্যেকটার আবার 4টে করে ভাগ, সাইজ, টাইম, কন্ডিশন এবং ডিসপেন্ডিং। এই 4 16টা যদি আমরা ভাগকে বুঝতে পারি, যেটা আমি এতক্ষণ বললাম যে এই দেওয়া আছে, তাহলে আমরা রুব্রিক তাড়াতাড়ি খুঁজে পাবো, আমাদের রুব্রিক খুঁজে করতে সুবিধা হবে। একেবারে আমরা নির্দিষ্ট সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবো। এ বিষয়ে আমাদের যেমন হেড চ্যাপ্টারকে ধরে স্যার আলোচনা করে দিয়েছেন, রেকর্ডিং এ আছে, রেকর্ডিং দেওয়া হয়েছে যে আমরা হেড চ্যাপ্টার থেকে 132 পেজ থেকে 153 পেজ বা এই যে পেজগুলোর মধ্যে আমরা শুধু এই সাধারণ লক্ষণগুলো, সাধারণ এই অঙ্গের লক্ষণগুলোই আমরা পাবো। সাধারণ সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, সেইভাবে স্যার ভাগ করে করে ওই জায়গাগুলোকে বুঝিয়ে দিয়েছে। ফলে আমরা একটা চ্যাপ্টার যদি ঠিক মতো বুঝে নিতে পারি, তাহলে আমাদের অন্য চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু এই রেগুলো ফাইন্ডিং করা আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের রেকর্ডিং দেওয়া আছে, রেকর্ডিং আছে, আপনারা রেকর্ডিং গুলো একটু দেখবেন। আমাদের ওই মহিউদ্দিন ভাইয়ের চ্যানেলে অনেক রেকর্ডিং আমাদের আছে, আমাদের এই গ্রুপেও দেওয়া হয়েছে। তো স্যারকে আমি একটু ফোন দিচ্ছি, স্যার আপনি এসে যাবেন, সকলে একটু অপেক্ষা করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে একটু বলবেন, এবং রুব্রিক যদি আপনারা খুঁজে না পান তাহলে স্যারকে বলবেন যে আমি রুব্রিক পাইনি, আপনাকে স্যার সাহায্য করবেন ওই রুব্রিকের জায়গায় আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। স্যার হয়তো 1-2 মিনিটের মধ্যেই চলে আসছেন। স্যারকে আমি ফোন দিয়েছিলাম, আপনারা একটু অপেক্ষা করুন। মাইল মিটার সম্বন্ধে একটু বলেন তো। মাইল মিটারের মাইল মিটার আপনি যেখানে আছেন
আপনি যেখানে থাকবেন রেপার্টারি বই খুঁজে, হ্যাঁ, বই খুলে আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা থেকে আপনি নির্দিষ্ট যে জায়গায় যাবেন এইটা খুঁজে পেতে সাহায্য করবে মাইল মিটার। মানে আপনি যদি এগিয়ে থাকেন তাহলে আপনাকে পিছনে আসতে হবে, আবার যদি আপনি পিছিয়ে যান সেখানে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারটা হচ্ছে মাইল মিটার আর কি। আমি কি সেই শীতে যাব আবার? আপনার মনে হয় এটা সব থেকে বই থেকে উদাহরণ দিলে ভালো হয়। হ্যাঁ, বই থেকে যদি আমরা উদাহরণটা খুঁজি, যে একটা জায়গা বের করলাম, আমরা নির্দিষ্ট সেই রুব্রিকটাই যাব, আমরা আগে চলে গেছি না পিছে চলে গেছি, তাহলে আমাদেরকে সেইভাবে সেই জায়গায় যেতে হবে। এটাই হচ্ছে মাইল মিটারের ব্যাপারটা আর কি। আমাদের হ্যাঁ স্যার, জুনায়েদ ভাই বলেন। হ্যাঁ, না না, আপনি শেষ করেন, আপনার শেষ করার পর তারপর বলছেন। না না স্যার তো একটু মানে এই আছেন যে 1 মিনিট দেরি হবে তাই বললেন, আমি একটু ফোন দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনি তো ভালো বোঝেন জুনায়েদ ভাই। তো আমি এই সফটওয়্যারের ব্যাপারটা একটু বলছি, আর মাইল মিটারের ব্যাপারটা। তো মাইল মিটার আমাদেরকে ঠিক আগে যেতে হবে না পরে যেতে হবে, এই যে ধারণা আমরা যে জায়গাটায় ঠিক আছে, আপনাদের কথা যদি শেষ হয়, মিনশানুর ভাই যদি শেষ হয় তাহলে আমি শুরু করতে পারবো, সমস্যা নেই। জি স্যার, শুরু করুন। ওই মাইল মিটারের ব্যাপারে একজন জিজ্ঞেস করেছে আমাদের অনেক। সরি এক্সট্রিমলি সরি, আসলে একটা পেশেন্ট আসছে, আমি সাধারণত এই সময় আসে না আর বলে দিয়েছি, কিন্তু তারপরে আসছে অনেক দূর থেকে, যার জন্য এখন বাধ্য হয়ে একটু দিতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এখন আমরা রুব্রিক বের করব। অপরের মুখে থুতু দেয়। অপরের মুখে থুতু দেয়। কোথায় পাবো এটা? অপরের মুখে থুতু দেয় জি, কোথায় পাবো এটা? অপরের মুখে থুতু দেয়, আমাদের এটা চিন্তা করতে হবে যে ব্যাপারটা কি, তার মানসিক সমস্যা, তাই না স্যার? এটা মাইন্ড স্যার। ইয়েস, রাইট। যেহেতু মানসিক সমস্যা, তাহলে আমাদের মন তো আছেই একটা। স্যার, রোকসানা নামে যে আইডিটা, ওটা মাইক্রোফোন টপ করতে বলেন তো শোনা যাচ্ছে না। জি জি, একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখবেন, শুধু কথা বলার সময় আনমিউট করবেন, সাথে সাথে আবার মিউট করে রাখবেন, তাহলে আর কোনো শব্দ শোনা যাবে না, প্লিজ একটু। অপরের মুখে থুতু দেয়, পেয়েছেন কি? না স্যার, রুব্রিকটা তো বুঝলি না স্যার, মাইন্ড বুঝলাম। মাইন্ড। এখন থুতু দেয়, যে অপরের মুখে থুতু দেয়, এর ইংলিশ হলো স্পাইটস, SPITS, স্পাইটস ইন ফেসেস অফ পিপল। এখন পেয়ে যাবেন নিশ্চয়ই, SPITS। জি স্যার, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, বলার সাথে সাথে পেয়ে গেছেন। আচ্ছা, সবাই কি পেয়েছেন? সবাই পেয়ে যাওয়ার কথা। স্পাইটস বলে দিয়েছি, যেহেতু মাইন্ড স্পাইটস ইন ফেসেস অফ পিপল। বেলেডোনা ফার্স্ট গ্রেডের মেডিসিন স্যার একটা। জি, ফার্স্ট গ্রেডের মেডিসিন বেলেডোনা মাত্র একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর সেকেন্ড গ্রেডের 4টা মেডিসিন আছে, ক্যালকিরিয়া কার, কুপ্রাম মেটালিকাম, স্ট্যামোনিয়াম, ভেরিট্রাম অ্যালবাম। সবাই পেয়েছেন? দুটো মেডিসিন আছে। বই নেই, একটু স্ক্রিনে দেখালে স্যার আমরা দেখতে পারি। জি, যাদের কাছে বই নেই, আপনি একটু স্ক্রিনে দেখালে, একটু দেখালে আমরা দেখতে পারি। ফার্স্ট গ্রেডই রয়েছে। আপনার শীত ঠিক আছে,
কিন্তু স্ক্রিনে যদি দেখানো হয় তাহলে তো আমরা যে রুব্রিক গুলো ফাইন্ড আউট করব, এই কৌশলটা, এই প্র্যাকটিসটা হচ্ছে না। আমাদের দরকার হলো আপনাদেরকে শেখানো যে আপনারা একটা রুব্রিক, রুগী যখন এসে বলবে, আপনি আপনার যে ধারাবাহিকতা আছে, 16টা স্তর আছে, সেই স্তরের ধারাবাহিকতা অনুযায়ী, সজ্জাক্রম অনুযায়ী আপনি সেই রুব্রিকে চলে যাবেন। এইটা কিন্তু স্ক্রিনে দেখালে তো ওই পৃষ্ঠাটা দেখবেন ওখানে, কিন্তু এটা তো আপনি মেমোরিতে রাখতে পারবেন না, এটা তো মনে রাখতে পারবেন না যে এত পৃষ্ঠায় এই রুব্রিক আছে, এত পৃষ্ঠায় এই রুব্রিক আছে। সেজন্যই আমাদের প্রয়োজন হলো আমাদের এই কৌশলটা শেখা, কৌশলটা আয়ত্ত করা, যে আমি যেখানে আছি সেখান থেকে যে রুব্রিকটা বের করব, অথবা রুগী যে কথাটা বললো সেই রুগীর সেই কথাটা কোন রুব্রিকে আছে, সেখান থেকে কি পদ্ধতিতে আমি বের করব, সেই পদ্ধতিটা আমাদের প্র্যাকটিস করা। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, পাওয়া গেছে স্যার। হ্যাঁ, তাই। এখন সেই জন্য স্ক্রিনে দেখালে আপনার লাভ হবে না, বরং ক্ষতি হবে। আপনার ওই প্র্যাকটিস যেটা, কৌশল যেটা, সেটা আরো পিছনে পড়ে যাবে। সবাই পেয়েছেন কিনা? যদি কেউ না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। জি স্যার, পাওয়া গেছে স্যার, আমাদের মনে পড়ে। আচ্ছা আচ্ছা, আপনারা যদি সবাই পেয়ে থাকেন তাহলে আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাব। স্যার যদি কেউ না পেয়ে থাকলে একটু বলবেন। হ্যাঁ, যদি না পেয়ে থাকেন একটু কাইন্ডলি সাউন্ড দেবেন, তাহলে স্যার, যারা পাননি স্যার, সবার এক মিনিট স্যার, মানে স্যার আমরা পাইলে, আপনি যখন মনে করবেন যে অনেকে পাইছে, তখন আপনি বলবেন যে আমি নেক্সট রুব্রিকে যাব। যদি নেক্সট এই কথা বলার পরে যদি কেউ না পায় তাহলে যেন সে রেসপন্স করে, তাহলেই হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিক বের করব দিনের বেলায় টক ঢেকুর, টক উদ্গার। উদ্গার তো বুঝেন, উদ্গার, ঢেকুর। আরেকবার বলছে আমাদের চ্যাপ্টারটা কি হবে? স্টোমাক। স্টমাক, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, স্টমাক। তারপরে উদ্গারের ইংলিশ কি? স্যার, ইরেকটেশন। ইরেকটেশনস, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এখন বের করি স্টমাক, ইরেকটেশনস, টক বলেছি, তাহলে সোর। তারপরে আমাদের ওই যে সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং আছে, আমরা টাইমের কথা বলেছি, তাহলে শুরুতেই আছে স্টমাক, ইরেকটেশন, সোর, ডে টাইম, দিনের বেলায়। রুব্রিকটা যখন বলে দিচ্ছি ইংলিশে, তখন তো ইজিলি বের করতে পারার কথা, কারণ আমার স্টমাক বলে দিলাম চ্যাপ্টার, ইরেকটেশন কি সেটাই বলে দিলাম। জি, সালফার একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর নাক্সফর্ম সেকেন্ড গ্রেডের মেডিসিন। পেয়েছেন? সবাই পেয়েছেন? না পেলে একটু কাইন্ডলি বলবেন। স্যার দিনের বেলায় আমি স্যার পাইছি হলো এটা 489 পৃষ্ঠা আয়োড আর কি, ডে টাইম। 489 পৃষ্ঠায় যদি পেয়ে থাকেন, এখানে তো ইরেকটেশনস দিনের বেলায়, কিন্তু এখানে তো নেই আপনার ওই টক ঢেকুর, সে টকটা তো এখানে নেই, সেজন্য আপনাকে আরো পিছনে যেতে হবে। সালফার ফার্স্ট গ্রেডে, নাক্সফর্ম সেকেন্ড গ্রেডে স্যার। হ্যাঁ, আবার আপনার পিছনে যেতে হবে। উদ্গারের যে নেচার গুলো আছে সেখানে আর একটু পরে সেটা শুরু হয়েছে, সেখান থেকে এস দিয়ে যেখানে শুরু হয়েছে সেখানে সল্টি আছে, সবিং আছে, ন্যাক্কারজনক আছে, পচা আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি আছে। উদ্গারের নেচার ডেসক্রিপশন করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে। সেখান থেকে সোরে যেতে হবে, সোরে গিয়ে দেন আপনার ডে টাইম। এখন পেয়েছেন কিনা? না পেয়ে থাকলে আপনি কত পৃষ্ঠায় আছেন বলেন, আমি তাহলে বলে দিচ্ছি যে এখানে এই আছে, এখান থেকে এখানে যেতে হবে। স্যার 491-তে আছি, এসকে তো। আচ্ছা, 491-তে আছেন, আপনি দেখুন 491-তে আপনার ইরেকটেশনস আছে, কিন্তু ইরেকটেশনের নেচার গুলো এখনো শুরু হয় নাই।
তার মানে আরো একটু পরে যেতে হবে, আরো একটু পরে গেলে দেখেন 492 থেকে ইরেকটেশনের যে নেচারগুলো, চরিত্রগুলো, সেগুলো বর্ণনা করা হয়েছে। 492 পেজের বাম কলামের মাঝে অ্যাক্টিভ এ দিয়ে শুরু হয়েছে, ওই ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো থাকে। অ্যাক্টিভ এ, তাই সেটা প্রথমে আছে, তারপরে আছে বিটার, তারপরে আছে ব্লাডি, তারপরে বার্নিং, তারপরে এগ পেস্টিং, এমপি, এই ধরনের ইংরেজি বর্ণমালা অনুসারে আছে। এইখানে দেখেন আপনি কয়েক পৃষ্ঠা পার হয়ে গিয়ে দেখবেন যে সোর আছে। জি স্যার, 497 পৃষ্ঠায় আছে ইলেকট্রিশিয়ান সোর। Yes, হ্যাঁ, সোর 497 পেজে আছে, কিন্তু 497 সোর শুরু হয়েছে 496 পেজ থেকে। 96 পেজ থেকে শুরু হয়েছে, তাহলে 96 পেজের ডান কলামে যেখানে শুরু হয়েছে, তারপরে যখন মেডিসিনের নামগুলো শেষ হয়ে গেছে, তারপরে যখন সাইড টাইম শুরু হয়েছে, টাইমের শুরুতেই রুব্রিকটা আমি যেটা বলেছি দিনের বেলা। জি স্যার, জি স্যার, স্যার তাহলে আমাদের প্রয়োজন হলো এই কৌশলটা শেখা, সেজন্য এই কৌশলটা বলে দিলাম। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে যতগুলো রুব্রিক আছে সব রুব্রিকগুলোর ব্যাপারে এই কৌশলগুলো কাজে লাগাতে হবে। এইটাই আমাদের প্র্যাকটিস এবং এইটাই আমাদের প্রয়োজন। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। এখন নেক্সট রুব্রিক চলে যাব। যদি আপনারা না পেয়ে থাকেন একটু কাইন্ডলি সাউন্ড দেবেন। আমাদের নেক্সট রুব্রিক হলো কাম প্রবৃত্তির অভাব মোটা লোকের। মোটা লোকের কাম প্রবৃত্তির অভাব। তাহলে এখানে আমাদের চ্যাপ্টারটা হবে জেনেটেলিয়া মেল, জেনেটেলিয়া মেল। তারপরে আমাদের কাম প্রবৃত্তির একটা ইংলিশ আছে, কাম প্রবৃত্তি, যেটা ইংলিশটা আপনাদের মনে আছে কিনা? স্যার সেক্সুয়াল প্যাশন। সেক্সুয়াল প্যাশন, থ্যাংক ইউ সো মাচ। সেক্সুয়াল প্যাশন, ইয়েস, সেক্সুয়াল প্যাশন। দেন ওয়ান্টিং, ওয়ান্টিং এর সাব হলো fleshy people in। পাইছি স্যার, কেলি বাই স্যার। হ্যাঁ, টেলিবাইক্রমিকাম একমাত্র মেডিসিন। সবাই কি পেয়েছেন? আপনারা যদি না পেয়ে থাকেন একটু কাইন্ডলি সাউন্ড দেবেন, আর যদি পেয়ে থাকেন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। আমি একটু সেক্সুয়াল প্যাশন তার মানে পরের রুব্রিকটা স্যার কি বলছেন? সেক্সুয়াল পেশন, তারপরে ফ্লেশি ওয়ান্টিং। সেক্সুয়াল পেশন, তারপরে ওয়ান্টিং হলো অভাব। সেক্সুয়াল পেশনের সাব হলো ওয়ান্টিং, অভাব। তারপরে হলো সেই ওয়ান্টিং এর সাব হলো ফ্লেশি পিপুলিং। জি স্যার, কতদিন করানো হয়েছিল স্যার? জি, এইটা স্যার কতদিন করানো হয়েছিল স্যার? হ্যাঁ, গতদিনও বলা হয়েছিল। এখন তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। বাম অগ্রবাহুতে কামড়া নির্ণয় ব্যথা। বাম অগ্রবাহুতে কামড়া নির্ণয় ব্যথা। চ্যাপ্টার কি হবে আমরা কি বুঝতে পেরেছি? এক্সট্রিমিটিস স্যার। এক্সট্রিমিটিস, ইয়েস, থ্যাংক ইউ। এক্সট্রিমিটিস, আমাদের চ্যাপ্টার হবে এক্সট্রিমিটিস। তারপর কি বলেন স্যার? পেইন, কামড়া নির্ণয় ব্যথা। বাম অগ্রবাহুতে কামড়া নির্ণয় ব্যথা। কামড়া নির্ণয় ব্যথা হলো আমাদের ব্যথা হলো পেইন, তারপরে কামড়া নির্ণয় অ্যাচিং, দেন অগ্রবাহু ফরার, তার দেন লেফট। এক্সট্রিমিটিস, পেইন, এচিং, ফরাম, লেফট।
ইংরেজিতে যখন রুব্রিক গুলো বলে দেব তখন তো একটু ধারণা থাকলে একেবারে দ্রুত সেখানে চলে যাওয়া সম্ভব। এক্সট্রিমিটিস যাব, পেইনে যাব, পেইনের সাধারণ পার হয়ে চরিত্রগত শুরুতেই যাব। চরিত্রগত শুরুই হলো অ্যাচিং, অ্যাচিং এ গিয়ে তারপরে সমগ্র অঙ্গ পার হয়ে অঙ্গের অংশ বিশেষে যাব, অঙ্গের অংশ বিশেষে গিয়ে অগ্রবাহু অর্থাৎ ফরআর্ম, ফরআর্মের সাব হলো লেফট। পেয়েছেন? সবাই পেয়েছেন? স্যার পাওয়া গেছে স্যার। সি আর কার্বলিক অ্যাসিড মনে হয়, এসি লেখা। কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। আমি 1089 পেজে আছে। জি, একজন বলুন একটু। জি বলুন। জি বুঝতে পারিনি। 1089 পৃষ্ঠায় আছি স্যার। 1089 পৃষ্ঠায়। আচ্ছা, আপনি 1089 পৃষ্ঠায় থাকেন। আমি আপনাকে ডেসক্রিপশনটা বলে দিচ্ছি যে 1089 পৃষ্ঠাতে আপনি থাকতে পারবেন না, এই জন্য যে 1089 পৃষ্ঠায় আপনার আছে হলো পেইন বোরিং। দেখেন, পেইন বোরিং হলো এর পরে বি। তাহলে পেইন বোরিং এ চলে আসছেন, তাহলে আমাদের রুব্রিকটা হলো পেইন অ্যাচিং, তার মানে 2-3 পৃষ্ঠা আগে শুরু হয়েছে। তার মানে জাস্ট এই রুব্রিকটার আগে রুব্রিকটাই পেইন অ্যাচিং, একটু আগে 2-3 পৃষ্ঠা আগে চলে আসে। ব্যাক করে আসেন। এখন পেয়েছেন? দেখেন উপরের লাইনে আমরা যেটা মাইল মিটার বলি, পৃষ্ঠার সবচেয়ে উপরে দেখেন ওইটা লেখা থাকবে যে পেইন অ্যাচিং। এখানে যেমন পেইন বোরিং লেখা আছে, ওইখানে পেইন অ্যাচিং লেখা থাকবে। তাহলে আপনি ব্যাক করে চলে আসেন, দেখেন পেইন অ্যাচিং লেখা আছে। তাহলে কি স্যার রুব্রিকটা এরকম হবে, পেন এসিং শোল্ডার লেফট এরকম হবে স্যার? পেইন অ্যাচিং ফরআর্ম লেফট। ফরআর্ম ওই যে বলেছে অগ্রবাহু। অ্যাচিং যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে প্রথমে আপনার সব ডেসক্রিপশনের পরে ওই শোল্ডার, আপার আর্ম, তারপরে এলবো, তারপরে ফরআর্ম, এভাবে সিরিয়ালি লেখা আছে। তারপরে রিস্ট, তারপরে হ্যান্ড। এখানে দেখেন লেখা আছে যে আপার আর্ম, এলবো, তারপরে ফরআর্ম। এইগুলো মানে আপনার অঙ্গের অংশ বিশেষের যেটা লেখা থাকে সেটা একটু বোল্ড করা থাকে, এমনিতেই চোখে পড়বে। রকমারি পণ্যের উপর চলছে ডিসকাউন্ট অফার। আসুন পরিবারের সবাই, চলছে মেলা মাস ব্যাপী চলবেই। আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, কথা বন্ধ হলেই মিউট করে ফেলবেন। পেয়েছেন? এখন পেয়েছেন? পাইছি স্যার। পেইন অ্যাচিং ফরআর্ম লেফট, ইয়েস, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড। এখন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। আমরা নেক্সট রুব্রিক বের করব নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা, ক্লান্তি হতে, নিদ্রাহীনতা। আমাদের নিদ্রাহীনতা, আমাদের চ্যাপ্টার নিশ্চয়ই হবে স্লিপ। স্লিপ। থ্যাংক ইউ। চ্যাপ্টার হবে স্লিপ। তাহলে স্লিপে গিয়ে যেহেতু আমাদের নিদ্রাহীনতা, তাহলে নিদ্রাহীনতার ইংলিশ স্লিপলেসনেস। তাহলে স্লিপলেসনেস, দেন হলো ক্লান্তি হতে, মানে সাইড টাইম কন্ডিশনের একেবারে শেষের রূপ। ওয়ারিনেস, ক্লান্তি হতে, ওয়ারিনেস ফ্রম। তাহলে স্লিপলেসনেস, ওয়ারিনেস ফ্রম।
স্যার এটি কি আর্সেনিক স্যার? জি, আর্সেনিক অ্যালবাম একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই পেয়েছি। জি স্যার পেয়েছি। স্যার আমি পাইনি স্যার, আমি কোন পৃষ্ঠায় আছেন? 1252 পৃষ্ঠায়। 1252 পৃষ্ঠায়, তাই না? 1252 পৃষ্ঠায় আমাদের স্লিপলেসনেস শুরু হয়েছে। স্লিপলেসনেস শুরু হয়েছে, কিন্তু আমাদের পরের রুব্রিকটা আছে হলো কন্ডিশনে, মানে কারণ, এবং সেই কারণের ওয়ারিনেস সেটা হলো একেবারে শেষের দিকে, ডব্লিউ দিয়ে, তার মানে একেবারে শেষের দিকে। সেই জন্যই আপনার এই স্লিপলেসনেসের একেবারে শেষের রুব্রিকে, যেখান থেকে আর কোনো স্লিপলেসনেসের আর কোনো রুব্রিক নেই, তার মানে স্লিপলেসনেসের দেখেন। পেয়েছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই পদ্ধতিতে আমাদের রুব্রিক গুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। এখন আমরা বের করব অতি দ্রুত শুক্রস্রাব। অতি দ্রুত শুক্রস্রাব। স্যার রুব্রিকটা আরেকবার বলুন। অতি দ্রুত শুক্রস্রাব। অতি দ্রুত শুক্রস্রাব। স্যার গ্রাফাইট লাইকো এটা স্যার। জি, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, জিঙ্কাম, মেটালিকাম ফার্স্ট গ্রেডের। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড গ্রেডের আছে বারবারিস, ক্যালাডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেস, ডেলসেমিয়াম, ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম মিউট, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, প্লাটিনাম, মেটালিকাম, সেলেনিয়াম, সিপিয়া, সালফার। পেয়েছেন নিশ্চয়ই সবাই। জেনেটিলিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, সেমিনাল ডিসচার্জ, কুইক টু। সেমিনাল ডিসচার্জ, কুইক টু। এখানে আপনাদের সদয় জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলে রাখছি, যে দেখেন এই কুইক টুর নিচে দুটো রুব্রিক আছে। এখানে এই দুটো রুব্রিকে ইরেকশন শর্টলি আফটার, এখানে দুটো মেডিসিন আছে, আর ইনফ্লামেশন বিফোর এখানে একটা মেডিসিন আছে। আপনারা যখন পেশেন্ট পাবেন, এই ধরনের যদি পেশেন্ট আসে, এখানে সাব রুব্রিকে গিয়ে আপনারা খুব সহজেই মেডিসিনটা সিলেক্ট করতে পারেন। দেখেন ইনফ্লামেশন বিফোর এখানে সালফার আছে, কিন্তু সালফারের পর্যালোচনা অনেক হইতেই পাবেন যে ইনফ্লামেশন বিফোর একটা মাত্র মেডিসিন সালফার দেয়া যায়। ইনফ্লামেশন বিফোর সেমিনাল ডিসচার্জ, কুইক টু ইনফ্লামেশন বিফোর, এটায় এই স্পেসিফিক সিমটমে সালফার দেয়া যায়, এরকম আলোচনা বইতেই আছে। সেই জন্য রেপার্টরি আমাদের কতটা প্রয়োজন, আমরা রেপার্টরি যারা ব্যবহার করছি তারা বুঝবো যে রেপার্টরিটা কতটা প্রয়োজন। জি স্যার, একটা ব্যাপার হলো যে আমরা যে সেমিনাল ডিসচার্জ, তার আগে তো স্যার ওই যে ঠিক আছে বুঝতে পারেন স্যার, ওই যে ইন্ট্রোমিশন মানে কি প্রবেশ বোঝানো হচ্ছে স্যার? জি, ইনফ্লামেশন মানে মেল অর্গান ফিমেল অর্গানের ভিতরে প্রবেশের পূর্বেই, মেল অর্গান ফিমেল অর্গানের প্রবেশের পূর্বেই যদি ডিসচার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিঙ্গেল একটা মাত্র মেডিসিন। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিক হলো গুরুত্বপূর্ণ, এখন চলে দাও। আমাদের নেক্সট রুব্রিক হলো অশ্রুস্রাব লেখার সময়।
লেখার সময় অশ্রুস্রাব, লেখার সময় অশ্রুস্রাব, স্যার অশ্রুস্রাবটা কি হবে? আইতে পাবো স্যার? হ্যাঁ অশ্রুস্রাব তো অশ্রুস্রাব, চোখের পানি। ক্যালকেরিয়া কার্ভ স্যার, অ্যাক্টিভেশন হবে তো ক্যালকেরিয়া কার্ভ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ক্যালকেরিয়া কার্ভ। আর এটা আর একটা আছে ওলিয়াম অ্যানিমেল, ওলিয়াম অ্যানিমেল একটা মেডিসিন, এটা মানে ঠিক অজানা, নাম অজানা এরকম একটা মেডিসিন। সবাই পেয়েছেন? আই অশ্রুস্রাবের একটা ইংলিশ আছে, সেটা হলো ল্যাক্রিমেশন। এই ইংলিশটা যার জানা আছে তিনি খুব দ্রুত পেয়ে যাবেন, আর জানা না থাকলে, মনে না থাকলে তখন তো পেতে সমস্যা হবে। আই ল্যাক্রিমেশন, রাইটিং হোয়াইল। আই ল্যাক্রিমেশন, রাইটিং হোয়াইল। স্যার ওই যে আয়ের ওখানে যে ডিসচার্জ রুব্রিকটা আছে, এইটা স্যার কি হতে পারে? মানে চোখের পানি ছাড়া অন্য কিছু, ময়লা টয়লা যেগুলো জন্য, সেই জন্য মনে হয়। আই ডিসচার্জ যেটা আছে যে কোনো স্রাবই হতে পারে, সেখানে চোখের পানি, এখন নর্মাল পানি যেটা আছে সেটাও হতে পারে, আর অন্য ধরনের যে কোনো ধরনের স্রাবই হতে পারে। আর ল্যাক্রিমেশন শুধু অশ্রুস্রাবই বুঝিয়েছে, আর ডিসচার্জ যে কোনো ধরনের ডিসচার্জ হতে, ওখানে কোনো আঘাতের কারণে যদি কোনো ডিসচার্জ হয় তাহলে সেটাও হতে পারে। সবাই পেয়েছেন? আমরা নেক্সট স্যার দিকে এখানে যাব। দুইটা মেডিসিন, একটা ক্যালকেরিয়া কার্ভ আর একটা কি মেডিসিন, এটার নামটা তো অলিয়ান অ্যানিমেল। স্যার আমি পাইনি স্যার। অলিয়াম অ্যানিমেল কোন পৃষ্ঠায় আছেন? আমি স্যার 240, তবে এখানে তো ওই ইংলিশটা বুঝতেছি না, ওই চক্ষুস্রাব, অশ্রুস্রাব। অশ্রুস্রাবের ইংলিশটা হলো, আপনি 240 আছেন তো, ইংলিশটা হলো ল্যাক্রিমেশন, এল। এখানে দেখেন 240-এ আপনার আমাদের যে রুব্রিক গুলো আছে সেই রুব্রিক গুলো একেবারে উপরের পৃষ্ঠায় যদি যান, এফ দিয়ে ফুলনেস, আর এখানে হলো এক্সপোরিয়েশন, ই এক্স দিয়ে। আর আমাদের যেটা বের করবো আমরা সেটা হলো এল দিয়ে। এল হলো ই এফ জি এইচ আই জে কে এল। তাহলে এই সবগুলো আলফাবেট দিয়ে রুব্রিক গুলো লেখা শেষ হলে তারপরে এল দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনি 2-3 পৃষ্ঠা পার হয়ে চলে যেতে হবে। এল দিয়ে কোথায় শুরু হয়েছে আপনি প্রত্যেক পৃষ্ঠার উপরের লাইনে দেখবেন, ওই দেখলে বুঝবেন যে কোন অক্ষর দিয়ে শুরু হয়েছে এখানে, তাহলে আপনি সেই অক্ষরে চলে যাবেন। জি স্যার। এই ক্ষেত্রে স্যার, এই ক্ষেত্রে স্যার ওই রাইটিং হোয়াইল আর রাইটিং আফটার, স্যার একটু বুঝতে স্যার আমরা একটু সমস্যা হয়ে যায় স্যার। লেখা তো শুরু করলাম তো হলোই, আবার আফটার জিনিসটা কেমন স্যার? না না, এটা তো হতেই পারে। লেখা শেষে, লেখা শেষ করে ফেললেন না, লেখার সময় যখন কন্টিনিউ চলছে আর যখন শেষ হয়ে গেল, তখন যে লেখা শেষ হলো তারপরে আমার অশ্রুস্রাবটা শুরু হলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছেন? ওয়েলকাম। আচ্ছা, এখন আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার, একটু ওই স্যার একটু মাইল মিটারের ধারণাটা যদি স্যার এই রুব্রিকের মধ্য দিয়ে দেন স্যার, তাহলে একটু সুবিধা হয়, যারা পাচ্ছেন আর কি। সরি বুঝিনি, আবার একটু কাইন্ডলি রিপিট করেন। যে স্যার, যেটা এই মাইল মিটার, জি জি, মাইল মিটারটা নিয়ে স্যার রুব্রিক খোঁজার সময় একটু যদি বলেন মাইল মিটারটা নিয়ে। স্যার একজন জিজ্ঞেস করছিল আমাদের অনিমা, মাইল মিটার হলো দূরত্ব নির্দেশক। আমরা সবাই জানি যে ঢাকা থেকে কলকাতার দূরত্ব কত, মাইল মিটারে প্রতি 1-2 কিলোমিটার পর পর লেখা থাকে, ওখানে লেখা থাকে যে হ্যাঁ 340 কিলোমিটার, 550 কিলোমিটার, তারপরে কিছু দূর যাওয়ার পরে, যশোর যাওয়ার পরে দেখা গেল যে কলকাতা হলো 100 কিলোমিটার, এরকম।
ঠিক অনুরূপভাবে রেপার্টরির ক্ষেত্রে মাইল মিটার হলো আমরা যে পৃষ্ঠায় আছি, যেখানে আছি, রেপার্টরির যে স্থানে আছে সেই স্থান থেকে আমার একটা রুব্রিক বের করতে চাইবো, অথবা কাঙ্ক্ষিত একটা রুব্রিক, পেশেন্ট এসে আমাকে যে সিমটমটা বলবে সেই সিমটমের যে রুব্রিক আছে সেই রুব্রিক কত দূরে, এখন সেখানে 10 পৃষ্ঠা দূরে, 1 পৃষ্ঠা দূরে, 200 পৃষ্ঠা দূরে, 50 পৃষ্ঠা দূরে, সেটা কিনা সেই নির্দেশনা, সেই ইনস্ট্রাকশনটা হলো মাইল মিটার। আর মাইল মিটারটা আমরা দেখবো, মাইল মিটারটা দেখবো প্রত্যেক পৃষ্ঠার উপরে। আমি এখানে মাইল চ্যাপ্টারে আমরা 1 নম্বর পৃষ্ঠায় আছি। 1 নম্বর পৃষ্ঠায় আমরা জানি, আমাদের সূত্রে বলা আছে, সংজ্ঞাতেই বলেছি যে যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে, এই কথাটা বলা আছে। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে যেহেতু বলা আছে, লেখা আছে, তাহলে আমার এই মাইল মিটারটা সেই নির্দেশনা অনুযায়ী আমাকে যেতে হবে। আমি এখন 1 নম্বর পৃষ্ঠায় আছি, টেন্ট রেপার্টরির 1 নম্বর পৃষ্ঠায় আছি। 1 নম্বর পৃষ্ঠায় আমরা জানি যে সব রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকবে। প্লিজ আমরা সবাই মিউট করে রাখি, প্লিজ আমরা সবাই মিউট করে রাখবো। মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে। প্লিজ আমরা একটু মাইক্রোফোন মিউট করব। আমাদের সোহেল ভাই প্লিজ একটু মিউট করেন, আমাদের সোহেল ভাই। আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন এই ব্যাপারটা, যদি মিউট না করেন তাহলে কথা বলতে গেলে সব কথা শোনা যাবে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, যে এখানে আছে এ দিয়ে, আমাদের ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে এ দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এখন আমাদের যদি একটা রুব্রিক হয় রেস্টলেসনেস, তাহলে সেই রুব্রিকটার প্রথম অক্ষর হলো আর। তাহলে আমাকে এখান থেকে রিয়েলাইজ করতে হবে যে যেহেতু ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে, তাহলে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, এই সবগুলো আলফাবেট দিয়ে যত রুব্রিক আছে সেই রুব্রিকগুলো লেখা শেষ হলে তারপরে আর দিয়ে শুরু হয়েছে। তাহলে আমাকে অনুমান করে আমি বলে গেলাম যে একবারে বের হয়ে বেশি 81 পৃষ্ঠায় চলে আসলাম। 81 পৃষ্ঠায় এসে আমি মাইল মিটার দিকে তাকিয়ে দেখছি যে এখানে হলো এস দিয়ে। তাহলে আমি বুঝলাম যে আমি তো পার হয়ে চলে আসছি, কারণ এস হলো আর এর পরের আলফাবেট। তাহলে আমরা একটু ব্যাক করে আমরা যখন 73 পেজে চলে আসলাম, সেখানে দেখি যে রেস্টলেসনেস লেখা আছে, আমরা মাইল মিটারে উপরে দেখলাম। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি দেখে মাইল মিটার দেখে আমাদের রুব্রিক গুলো বের করতে হবে। এবং এইটা শুধু এই উপরের পৃষ্ঠাই না, একটা প্রধান রুব্রিকের সাব রুব্রিকের ক্ষেত্রেও ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে। সাব রুব্রিকে সাধারণত টাইমে 2-4-5টা রুব্রিক থাকে সাব রুব্রিক, কিন্তু যখন কন্ডিশন, শর্ত বা কারণ যেখানে আছে, সেই কারণের কিন্তু 10, 20, 30, 40, 50, 60, 70টা থাকতে পারে। সেই 50টা রুব্রিক আমি তো সাব রুব্রিক তো এক লাইন করে দেখবো না, আমি এক বাক্যে চোখ মিলিয়ে দেখবো যে এখানে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আছে, তাহলে আমার রুব্রিকটার প্রথম অক্ষর কি, সেই রুব্রিকটা সেই প্রথম অক্ষর দিয়ে যেখানে শুরু হয়েছে সেটা কোন জায়গায় আছে, তাহলে আমি সেখানে দেবো। এইটা হলো আমাদের সিস্টেম। এই ক্যালকুলেশনটা, এই প্রসেসিংটা আমার মাথার মধ্যে রুব্রিকটা ফাইন্ড আউট করার কথা বলার সাথে সাথে আমরা যেন সেইখানে চলে যেতে পারি, সেইখানে আমার প্রসেসটা হয়ে যায়। এই প্র্যাকটিসের জন্যই আমাদের এইটা পক্ষে আমাদের আর এই বিষয় কথা বোঝা যায় না স্যার, কথা বোঝা যায় না।
আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। আমাদের নেক্সট রুব্রিক হলো ফিমেল অর্গানে ফুলকপির ন্যায় শ্লেষ্মাগুটি। ফিমেল অর্গানে ফুলকপির ন্যায় শ্লেষ্মাগুটি। যারা একটু পুরনো আছি তারা খুব দ্রুত পেয়ে যাবার কথা। শ্লেষ্মাগুটির ইংলিশ কি আমাদের মনে আছে কিনা? কন্ডাইলোমাটা। কন্ডাইলোমাটা, থ্যাংক ইউ। এই কন্ডাইলোমাটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা খুব দ্রুত বের করতে পারবো। নাইট্রিক অ্যাসিড স্যার। নাইট্রিক অ্যাসিড, থ্যাংক ইউ সো মাচ। আমরা বলার সাথে সাথে পেয়ে গেছি নাইট্রিক অ্যাসিড একমাত্র ফার্স্ট গ্রেডের। সবাই পেয়েছেন? দেখেন, জেনেটিলিয়া ফিমেল, জি স্যার পেয়েছি। কন্ডাইলোমাটা কলিফ্লাওয়ার লাইক। তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। স্যার ফুলকপির নেই কথাটা বুঝতে পারছি না স্যার। জি, ফুলকপির মতো যেটা বলেছেন এটার ইংলিশটা কি হবে স্যার? আপনি একটু কাইন্ডলি জোরে বলেন, বুঝতে পারিনি কথা। ফুলকপির মতো যে ফুলকপির ন্যায় যেটা বলেছেন এটার ইংলিশটা কি হবে স্যার? কলিফ্লাওয়ার লাইক। কলিফ্লাওয়ার, ফুলকপি, CAULIFLOWER, কলিফ্লাওয়ার লাইক। কন্ডাইলোমাটা তার সাব হলো কলিফ্লাওয়ার লাইক। আর কন্ডাইলোমাটা দেখতে মানে পানি কালার হবে না কেমন হবে স্যার দেখতে? কন্ডাইলোমাটা দেখতে অনেকটা সফট হবে এবং কালারের ব্যাপারে স্কিনের কালারই বেশি হওয়ার কথা, অন্য কালারেরও হতে পারে, স্কিন কালারেরই হওয়ার কথা। আচ্ছা, আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাব। যাওয়া যায় স্যার। স্যার আমি আচ্ছা, পাইনি thank you so much. স্যার, আমি পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছেন বলুন? আমি 716 পৃষ্ঠায় আছি স্যার। 716 পৃষ্ঠা। আচ্ছা, 716 পৃষ্ঠায় আছেন। এখানে দেখেন সি দিয়ে আছে, কিন্তু সি দিয়ে আপনি 716 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখেন কন্ডাইলোমাটা লেখা আছে। 716 পৃষ্ঠার বাম কলামের উপরে এই কন্ডাইলোমাটা লেখা আছে, তার অর্থ হলো এই কন্ডাইলোমাটা আগের পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তাহলে 715 পৃষ্ঠার ডান কলামের নিচ থেকে শুরু, এখানে নিচ থেকে আসলে কন্ডাইলোমাটা যেখানে শুরু হবে তার নিচেই পাবেন যে কলিফ্লাওয়ার লাইক। এখন পেয়েছেন? এখন আমরা নেক্সট রুব্রিকে যাচ্ছি। নাক দিয়ে রক্তপট সহ বুকে ধরপট করা অথবা হার্টে ধরপট করা, নাক দিয়ে রক্ত পড়া সহ। নাক দিয়ে রক্ত পড়ছে এবং হার্টে, বুকের ভিতরেও ধরপট করছে। ধরপটটা তো পরে হলো হার্টে, সেজন্যই আমাদের হার্ট তাহলে আমরা চেস্টে চলে যাব। চেস্টে গিয়ে হার্ট ধরপট করার ইংলিশটা আমরা সবাই জানি, কিন্তু এই মুহূর্তে মনে পড়বে কিনা? প্যালপিটেশন স্যার, প্যালপিটেশন, চেস্ট প্যালপিটেশন, তারপরে নাক দিয়ে রক্ত পড়া সহ
কিছুক্ষণ আগে আমরা নাকের রক্ত পড়ার একটা ইংলিশ বের করেছিলাম। নাকের রক্ত পড়ার একটা ইংলিশ বলেছিলাম আমরা। এপিস্ট্যাক্সিস। এপিট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস সবাই পেয়েছেন? গ্রাফাইট। জি। গ্রাফাইটিস স্যার। গ্রাফাইটিস একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। আচ্ছা, গ্রাফাইটিসের রোগী সাধারণত খুব হালকা হয় না, পাতলা। ঘন হয় স্যার। খুব ভারী, স্বাস্থ্যবান, কিন্তু তার স্বাস্থ্যের মানে ত্বকের কোমলতা থাকে না, সে ত্বকগুলো একটু খসখসে বা রুক্ষ যায়। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। আর আমি তো পাইনি। কোন পৃষ্ঠায় আছেন বলুন। না পাইলে যখন বলবেন যে পাইনি তখনই বলবেন যে স্যার আমি এত পৃষ্ঠায় আছি। আমি 874 পৃষ্ঠায় আছি। 874 পৃষ্ঠায়, 874 পৃষ্ঠায় এখানে দেখেন প্যালপিটেশন শুরু হয়েছে। এই ইংরেজি বর্ণমালার প্রমাণাচারী কন্ডিশন ওখানে দেখেছে, ইংরেজি বর্ণমালার প্রমাণাচারী এ দিয়ে শুরু হয়েছে। আমাদের যেতে হবে এপিস্ট্যাক্সিস ই দিয়ে, তার মানে ডান পাশের পৃষ্ঠায় চলে যান, দেখেন প্রথমে সি আছে, সি দিয়ে, তারপরে ডি দিয়ে, তারপরে ই দিয়ে ওখানে দেখেন যে আছে এপিস্ট্যাক্সিস টি। ঠিক 175 পৃষ্ঠা ঠিক মাঝামাঝি, যে বাম কলামের মাঝে। পেয়েছি স্যার, পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা বের করবো আমাদের নেক্সট টপিক, উপরাঙ্গ সমূহের ভারবোধ পরিশ্রমে উপরাঙ্গ সমূহের ভারবোধ। স্যার এক্সট্রিমিটিতে যাবে স্যার আপনারা? হ্যাঁ, উপরাঙ্গ সমূহের দিকে বলেছি অবশ্যই এক্সট্রিমিটিস ভারবোধের ইংলিশ কি? হেভিনেস হবে স্যার। Happiness, yes, thank you. Happiness, thank you so much. Happiness. পেয়েছেন? Extremities, happiness, upper limbs, exertion on. ফসফরাস, পিক্রিক অ্যাসিড, স্ট্যামিয়াম Stannum metallicum. মেটাল। Thank you so much. Phosphorus, picric acid, stannum metallicum. আচ্ছা, পেয়েছি আমরা, এখন পেয়েছি সবাই। 1000 কোন পৃষ্ঠায় আছেন বলুন। স্যার হেভিনেস, আপার লিম্বস, জি। তারপরে স্যার ওয়াকিং তারপরে exertion on exertion. ফসফরাস, পিক্রিক অ্যাসিড, স্ট্যামিয়াম, Stannum metallicum. স্ট্যানাম মেডিসিন। স্যার এই জায়গাটায় হেভিনেস যে শুরু হলো, হেভিনেস শুরু হয়ে টায়ার্ড লিম্ব, এই কথা অ্যাড করার ব্যাপারটা স্যার আমি একটু বুঝতে চাচ্ছি স্যার। এটা হলো টায়ার্ড লিম্বস, মানে আপনার অঙ্গ প্রত্যঙ্গের, টায়ার্ড অর্থ আমরা জানি ক্লান্ত, তাই না, অবসন্ন। তো ভারবোধ, অঙ্গ প্রত্যঙ্গের অবসন্ন, মানে অঙ্গ প্রত্যঙ্গ ভারবোধ তো আছেই, তারপরে মানে কিভাবে পড়ে আছে যে একেবারে ক্লান্তি হলে যেরকম চুপচাপ পড়ে থাকে, যে নড়াচড়া করে, যে এইরকম একটা ভাব। জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম।
আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন এখানে অনেকেই আছেন, তো আমরা চাইবো আজ না হলে কালকে, কালকে না হলে পরশু, না হলে 2 বছর পর, না হলে 5 বছর পর আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকেই আমরা নিজেরা 2-4-5 জনকে শিক্ষা দেব, এরকম শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি, রিপার্টরির ব্যাপারে এরকম এক্সপার্ট হতে পারি, মেডিসিনের ব্যাপারে এরকম এক্সপার্ট হতে, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। সেজন্যই আপনাদের এখানে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের অনুভূতি শেয়ার করাটা খুবই জরুরি। সেজন্যই ক্লাসের ব্যাপারে আপনাদের অনুভূতি কেমন লাগছে, অথবা রেপার্টরি এই ব্যাপারটা এরকম হলে আরও এনজয়েবল হতো, আরও আনন্দময় হতো, আমাদের শেখাটা আরও সহজসাধ্য হতো। কারণ আমরা যখন যেই ফোরামে কথা বলবো সেই ফোরামে সবাই যদি আমাদের আত্মার আত্মীয় একান্ত মানুষ হয়, যে আমার যদি এমন কোনো অনুভূতি না থাকে যে এখানে আমি একটা কথা বলে কে কি মনে করবে অথবা যে কিনা, এরকম না থাকে, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে আমি যদি সব কথা বলার মতো মানসিক অবস্থানে থাকি, তাহলে আমাদের সেই ক্লাসটা, এই শিক্ষণীয় বিষয়টা খুবই সহজ হবে এবং দ্রুত আমার মেমোরি ক্যাচ করবে। আমাদের এখানে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের মধ্যে যারা আছি তাদের সবার সাথে আমাদের সম্পর্ক এতটা বন্ধুর, এতটা ভালোবাসার, এতটা শ্রদ্ধার যে আমরা প্রত্যেকে সুখ, সমৃদ্ধি, আনন্দ সব কিছু ভাগ করে নেওয়ার মতো মন মানসিকতা আমাদের আছে। সেজন্যই আমরা চাই যে আমরা এখানে যারা আছি সবাই আমাদের নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তুলতে যেন পারি। সেজন্যই আপনাদের অনুভূতিগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। এখন যদি একটু কাইন্ডলি কেউ আপনাদের অনুভূতিটা শেয়ার করে। বলুন, সমস্যা নাই, বলতেই হবে, কারণ আমাদের প্রত্যেকের কথা বলা শিখতে হবে। কারণ যখন আমি একজনকে একটা কথা বলবো, সেই কথাটা বলার মতো, তাকে শোনার মতো করে বলতে হবে, তাকে বোঝার মতো করে বলতে হবে। সেই জন্য বোঝার মতো বলতে গেলে আমাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। সেজন্যই এখানে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার একটু অসুন্দর হলো, অমার্জিত হলো অথবা রাখতে গেলেন, তার সমস্যা নেই, কিন্তু শুরু করতে হবে। আপনি শুরু করলেই কথা বলতে পারবেন। আছে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন স্যার। আমার একটা ছোট পরামর্শ আছে, সেটা হচ্ছে যে এখানে যারা আমরা ক্লাস করতেছি আমরা কিন্তু সবাই একই অবস্থানে নেই। অনেকের অভিজ্ঞতা বেশি, অনেকের একটু কম, অনেকের ইংরেজিতে এক্সপার্ট একটু বেশি, অনেকের কিছু কম। সেক্ষেত্রে যারা একটু কম বুঝে তাদের দিকে লক্ষ্য করে পৃষ্ঠার নাম্বার না বলে রুব্রিক্সটা যদি, বিশেষ করে আমার মতো আমি বুঝতে যদি কষ্ট হয় বা বুঝতে যদি ঝামেলা হয়, তাহলে এই শব্দটা বলে দিয়ে আর কি, বলে দিলে একটু সুবিধা হয় আর একটু সময় দিলে। যেনারা মনে করেন এক্সপার্ট আছেন, 3-4 বছর ধরে আছেন, তারা তো পড়ার সাথে সাথে পেয়ে যান। তাদের একটু সদায় আমি কামনা একটু যদি সময় দেওয়া হয় তাহলে আমার জন্য ভালো। আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমার ক্লাসের শুরু থেকে এবং মাঝে মাঝেই বলতে থাকি, যারা একটু পিছনে আছেন আমরা তাদেরকে হাত ধরে সামনে আমাদের সাথে নিয়ে তারপরে আমরা সামনের দিকে এগোই। সেজন্যই আমরা কিন্তু পৃষ্ঠা নম্বর যিনি যেখানে আছেন সেখানে তিনি বলবেন যে আমি পাইনি, আমি এই পৃষ্ঠায় আছি। তাহলে সবার যারা পাইনি সবার অ্যাটেনশন ওখানে চলে গেল যে উনি এই পৃষ্ঠায় আছেন। তাহলে আমি যখন বলবো যে এই পৃষ্ঠা থেকে এই কারণে এই পৃষ্ঠায় থাকা যাবে না, আমাদের রুব্রিকটার এই কারণে এইখানে যেতে হবে, এই পদ্ধতিতে, সেই পদ্ধতিটা, সেই ধারাবাহিকতাটা বর্ণনা করে দিলাম, তাহলে সবার জানা হয়ে গেল এবং সেখানে আমরা চলে যেতে পারলাম। এবং আমরা চাই যে
শুরুতেই বলা আছে, সবসময় বলা আছে যে বিভিন্ন লেভেলের আছে। কেউ আছেন আমার এখানে 5-6 বছর আমার সাথে সম্পৃক্ত আছে। তো সুতরাং আপনারা অবশ্যই পারবেন, যারা এখানে লেগে থাকবেন তারা অবশ্যই একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন, এটা নিঃসন্দেহে বলা। আপনার আন্তরিক অভিনন্দন, এবং সবাই এ ব্যাপারে নিশ্চিত থাকুন, সবাই আপনাকে সার্বিক সহযোগিতা করবেন। এই মন মানসিকতা নিয়েই এখানে সবাই আসছেন। যারা এক্সপার্ট আছেন এখন কেউ বলবেন না না স্যার উনি একার জন্য আমরা 3-5 এখানে অপেক্ষা করব, এ কথা কেউ বলবেন না, কারণ সবারই সেই মন মানসিকতা আছে, সেই ভালোবাসা আছে, কারণ আপনি আমাদেরই একজন। তো সুতরাং আপনাকে সাথে নিয়েই আমরা সামনের দিকে এগোবো। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আর কারো কোনো অনুভূতি যদি থাকে একটু কাইন্ডলি বলবেন। বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিষয় মানে আমি বুঝতে পারছি মাঠে জায়গা আছে, যদি একটু স্যার আপনি হেল্প করেন। যেমন জি। স্যার ওই যে আমরা 875 পৃষ্ঠায় নাক দিয়ে রক্ত পরশ বুক ধরফর করে, তো এই জায়গায় স্যার অনেক সময় স্যার একটু ভ্রম হয়ে যায় যে নাক খুঁজতে যায় আমরা, মানে আমি ব্যক্তিগত মানুষ হয় নাক দিয়ে শুরু করি, নোজ দেখা যায় এপিস ট্যাক্সিস খুঁজে বেড়াচ্ছে। এইটা আসলে কেমনে করে স্যার আমরা চেস্ট আর নাক এইটা কোনটা কিভাবে খুঁজতে পারি স্যার, একটু যদি মেহরবানি করে স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা কোনো একটা রুব্রিক, কোনো একটা সিমটম যখন বলবো তখন আমরা প্রশ্ন করব যে এই সমস্যাটা কোথায়, জটিলতাটা কোথায়, ব্যথাটা কোথায়, অশান্তিটা কোথায়, কোথায় সেটা কোন অর্গানে, সেই অর্গানটা পেয়ে গেলে সেই অর্গানটা আমরা কোথায়, সেই অর্গানের নামে যদি কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেখানে যাব, না হলে সেই অর্গানটা যে চ্যাপ্টারের আন্ডারে সেখানে যাব। এখানে দেখেন বলেছি হলো বুক ধড়ফড় করা, নাকের রক্ত পড়া সহ, কিন্তু নাকের রক্ত পড়া হলো কন্ডিশন, আর এখানে মূল সমস্যাটা হলো আমার বুক ধড়ফড় করা। তাহলে আমরা এক বাক্যে বলে দিতে পারি বুক ধড়ফড় করা বুক, তাহলে চেষ্টা চলে যাব। ঠিক প্রশ্ন করে আমাদের জটিলতাটা যেখানে, কষ্টটা যেখানে, ব্যথাটা যেখানে, সেই অর্গানে আমরা চলে যাব, সেই অর্গানের নামে থাকে সেখানে যাব, না হলে সেই অর্গানটা কোন চ্যাপ্টারের আন্ডারে সেই চ্যাপ্টারে। ক্লিয়ার কিনা? স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হার্ডশিপ মেক্স পিপুল স্ট্রং। বিপদ মানুষকে শক্তিশালী করে। সুতরাং বিপদে পড়লে একেবারে বীতশ্রদ্ধ বা বিপদ পড়লেই আপনার জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার, আপনার নিজেকে তৈরি করার একটা সুযোগ। সেই বিপদ থেকে আপনি আপনার মেধা, মনোবৃত্তি, চিন্তা চেতনা দিয়ে শক্তি সামর্থ্য দিয়ে সেখান থেকে ওভারকাম করার, সেখানে অতিক্রম করার চেষ্টা করতে, সেইটা যদি করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতার দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাবেন। সব আঘাত আপনাকে ভাঙার জন্য আসে না, কিছু আঘাত আসে আপনাকে জাগিয়ে তোলার জন্য, শক্ত করে গড়ে তোলার জন্য। যে কষ্ট আজ আপনাকে কাঁদাচ্ছে সেই কষ্টই আপনাকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই জীবনের প্রতিটি আঘাতকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, ভেঙে পড়া মানুষ হারিয়ে যাবে, কিন্তু আঘাত সহ্য করে উঠে দাঁড়ানো মানুষই একদিন ইতিহাস করবে। সুতরাং আমরা যে লেভেলেই থাকি, আমরা আজ দেশ বরেণ্য যে সমস্ত হোমিওপ্যাথ আছেন, আপনার চেষ্টা, ইচ্ছা, দৃঢ় সংকল্প যদি থাকে, সেই দেশ বরেণ্য হোমিওপ্যাথদের কাছাকাছি আপনিও পৌঁছে যেতে পারেন। শুধু থাকা দরকার আপনার অদম্য উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ। আর এখানে আমি আরেকটা বিষয় আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি। শুরুতে আমরা প্রায় 30-35 জন এখানে জয়েন করেছিলাম, আস্তে আস্তে সবাই চলে গেছে। তো এইটা আমাদের শালীনতার ব্যতিক্রম, বিঘ্নিত হচ্ছে বলে আমার মনে হয়। যে আমরা যেহেতু একত্রিত হয়েছি,
আমাদের সমস্যা ডিসকানেক্ট হয়ে গেলে সেটা তো কারো এখতিয়ারের মধ্যে না। বিদ্যুৎ নাই, চলে গেলাম, কিন্তু এখানে আসলাম, চলে গেলাম, এটা আমি 3 জন মানুষ আমরা একত্রিত হলাম, আমি উঠে সোজা চলে গেলাম আর 2 জনকে ওখানে বসিয়ে রেখে, তাহলে সে ব্যাপারটা কি ভালো দেখায়? তো এখানে একজন হোমিওপ্যাথের এই শালীনতা, ভদ্রতা, শিষ্টতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইটাই আপনাকে আপনার পেশেন্টের আপনার প্রতি আকৃষ্ট করবে। আপনি পেশেন্টের সাথে সাথে এই বিহেভ দেখাতে না পারেন, অনেক পেশেন্টই আপনি যত ভালো মানের ডাক্তারই হন আপনার ধারে কাছে আসবে না। সুতরাং এক্ষেত্রে আমরা সবাই একটু সচেতন হব যে আমরা 3 জন একত্রিত হয়েছি, একজন চলে গেলে তো বলবো যে সরি স্যার একটু বা ভাই একটু এই সমস্যা, আমি এই সৌজন্যবোধ আমাদের মনে হয় থাকা উচিত। এই ব্যাপারে মিনশানুর ভাই আপনার মতামত কি? জি স্যার, তো অনেকের তো অনেক সময় হয়তো ব্যস্ততা থাকতে পারে স্যার, অসুবিধা থাকতে পারে, অথবা কেউ হয়তো মানে নতুন জয়েন করেছেন, হয়তো গ্রুপে লিঙ্ক লিখে জয়েন করেছেন কোনো গ্রুপে, ফলে তার ইন্টারেস্টটা তেমন নাও থাকতে পারে আর কি ব্যাটারি করতে। তবুও আমরা যদি পুরো আলোচনাটা শুনি আর কি বা থাকি বা দেখি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা রেপার্টারির প্রতি একটা আমাদের মানে আগ্রহ তৈরি করতে পারেছে, এবং সেটা একটা সৌজন্যতাও ভালো দেখায় যে পুরো ক্লাসটা না করেই যেটা অংশ থেকে আমি সেটা ভাবনা করে নিলাম, সেটা অনেক সময় ঠিক হয় না। পুরোটা ক্লাস থাকলে বোঝা যায় যে আসলে কি করছে। জি স্যার, আন্তরিক ধন্যবাদ আপনার সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। আসলে কিন্তু প্রকৃতপক্ষে একজন হোমিওপ্যাথের এই মানবীয় গুণাবলী অবশ্যই থাকতে হবে, যে আমি আমার সাথে যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, তাদের সাথে সর্বোচ্চ শালীন ব্যবহার করব, সর্বোচ্চ শোভনীয় আচরণ করব, সর্বোচ্চ শ্রদ্ধা তার প্রতি জ্ঞাপন করব। এটাই আমাদের শিক্ষা এবং এটাই হওয়া উচিত। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আপনি যেটা বলেছেন, প্রয়োজনীয়তা থাকতেই পারে, ব্যস্ততা থাকতেই পারে, অত্যাবশ্যক অপরিহার্য সিচুয়েশন থাকতেই পারে, কিন্তু যেখানে 30-35 জন ছিলাম সেখানে 50% নেমে আসলাম তা নয়। তো সেই জন্যই আমি সবার সদা দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারটা আমরা যদি শেষ পর্যন্ত মেনটেন করি তাহলে আমাদের মঙ্গলের জন্য। আসলে প্রকৃত আমরা এখানে প্রত্যেকেই আমরা সামগ্রিকভাবে হোমিওপ্যাথির উন্নয়ন, প্রচার প্রসার কিভাবে ত্বরান্বিত করা সম্ভব সেই লক্ষ্যেই কাজ করছি। তা না হলে আমার ধরেন এখন আছে পেশেন্ট আসলো, এখন এই পেশেন্ট আসতে পারে এটা বাদ দিয়েও আমি পেশেন্টদের সাধারণত যারা আশেপাশে পেশেন্ট আছে তাদেরকে বলেছি যে এই সময়টা না আসতে, কিন্তু তারপরেও যেহেতু চলে আসছেন, তো এটা যেহেতু আমি স্যাক্রিফাইস করে। আর একটা জিনিস মনে করবেন যে আমি যে এখানে আপনাদের নিয়ে বসে আছি, প্রত্যেকটা মানুষেরই অনেক ব্যস্ততা আছে, অনেক প্রয়োজনীয়তা আছে, সব সময়গুলো বাদ দিয়ে যেহেতু আপনাদের জন্য এখানে আছি, সেহেতু আপনাদেরও অবশ্যই ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করা উচিত। তাহলে আমরা আজকে শেষ করব আর 2-1টা কথা বলে। আর যদি কেউ কিছু বলতে চান একটু কাইন্ডলি বলবেন, না হলে আমি আর 2-1টা কথা বলে শেষ করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ওই আমি যেটা বলতেছিলাম স্যার, আমিও একমত। ওই যেমন আপনি বললেন, আসলে আমাদের সময় নিয়ে এবং এটার জন্য আমার প্রোগ্রামটা আমার যদি ইন্টারেস্ট না থাকে আমি তো শিখতে পারবো না, আর সময় না দিলেও আমি শিখতে পারবো না। কারণ সময়টা হলো সবচেয়ে দামি জিনিস, এবং হলো সবচেয়ে একটা জিনিস হলো কি, যিনি আমাকে শেখাবেন, যাদের অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটার পিছনে আমরা তো শুধু এক জায়গায় দাওয়াত খাইতে গেলেই শুধু বলে ফেলে যে তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু যিনি আমাকে খাওয়াচ্ছেন ওনার প্রিপারেশনটা কতদিন আগে থেকে কিভাবে, এটা তো আমরা অনুধাবন করতে পারি না। কাজেই আমাদের অনুধাবন করা উচিত। এবং আমি মানে সমস্ত পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আমি এটুকু সবাইকে বলতে চাই যে যেহেতু এটা অ্যারেঞ্জমেন্ট, এবং স্যার সহ যে মির শাহানুর ভাই, এনাদের অনেক কিছু স্যাক্রিফাইসে আমরা এটা শিখতে পারতেছি। কাজেই আমাদের মনে হয় ওনাদেরকে ইগনোর করা হয় যদি আমরা ঢুকিয়ে বের হয়ে যাই। কাজে এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো। এটা অবশ্যই মানে সৌজন্যতা বহির্ভূত বিষয় হয়ে যায়, মানে সৌজন্যতা থাকে না। কাজে আমরা সবাই এই বিষয়টা খেয়াল রাখি। এবং স্যার আমাদেরকে
বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা যেন পরবর্তীতে কেউ না করি এটা। এটুকু স্যার, এটুকু স্যার। আন্তরিক অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। এমিন শাহানুর ভাই কি বলবেন, বলুন প্লিজ। স্যার আমি কিছু আর বলতে চাইছি না তো স্যার, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমাদের ইমাম মেহেদী ভাই। আমি বলছিলাম যে আসলে আমাদের গুরুত্ব উপলব্ধি করা, রেপার্টারির যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করা, আমরা শিখবো জানবো, এই মানসিকতা থাকা এবং চেষ্টায় লেগে থাকা, এটাই আমাদের দরকার। আর হয়তো অনেকের সেই এখনো মানে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু ব্যাপার আছে, তাদের ওই যে বললাম ব্যস্ততা থাকতে পারে, তারপরে এর থেকে তারা ভালো কিছু জানেন, ফলে এমন হতে পারে বিভিন্ন রকমের, যেমন আজকে আমি চেম্বারে থেকে অনেক সময় আমাকে পেশেন্টকে ওষুধ দিতে হয়েছে। তো ঠিক আছে স্যার, যার শেখার আগ্রহ থাকবে, জানার আগ্রহ থাকবে, গুরুত্বটা থাকবে, তিনি থাকবেন শেষ পর্যন্ত। সকলকেই যারা আছেন ধন্যবাদ, আবারও অভিনন্দন, শুভেচ্ছা আমার আন্তরিক। ঠিক আছে, আপনাদের কি বলুন প্লিজ। হ্যাঁ বলুন স্যার, আপনি এত সুন্দর করে শেখাচ্ছেন, আজ না হয় কাল পারবই, এটা একদম নিজের কনফিডেন্সে বলছি, পারবই, আপনার থেকেই শিখবো। আমি কোনোদিন রেপার্টরি হাত দেইনি, আমার একটু টাইম লাগে কিন্তু সময় লাগে বার করতে, এই জন্য বলছি আপনি পারবই স্যার, কথা দিলাম ইনশাল্লাহ। আপনার মতো এই মন মানসিকতা থাকলে, এই দৃঢ়তা থাকলে, যতদিন লাগে, আমি যতদিন আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন আমি আছি ইনশাল্লাহ, চেষ্টা করবো সর্বোচ্চ। আর পারবেন না এমন কথা বলার তো সুযোগই নাই, চিন্তা করারও সুযোগ নেই, আমরা অবশ্যই পাবো। তবে রেপার্টরিটা এটার পিছনে সময় দিতে হবে, এটার পিছনে সময় দিতে হবে, একেবারে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তো এটা শেখা যাবে না। সেই জন্যই আমাদেরকে সব কিছু রেখে যখন ক্লাস হবে, ক্লাসে একেবারে হৃদয় মন যার করে আমাদের ক্লাসে যদি উপস্থিত থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা শিখব। তো আপনাদের সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আন হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের ক্লাসের সমাপ্তি টানতে যাচ্ছি। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ হোমিওপ্যাথ হিসাবে গড়ে তুলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে অনন্য অবদান রাখার সুযোগ, তৌফিক, অনুভূতি দান করুন, এই প্রার্থনা রেখে আপনাদের শারীরিক মানসিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমাদের দুপুরের এই অধিবেশনে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।